সাধারণত আমরা বসিয়ে করি না, এবং কনফ্রন্টেড পেশেন্টের সাথে আমার সরাসরি এভাবে দেখে ফার্স্টে হচ্ছে আমি প্রত্যেকটা জয়েন্ট, স্কিন এবং কোনো র্যাশ আছে কি না, নেইল সবগুলো দেখলাম। দেখার পরে তাকে বললাম যে হাতটা উল্টে রাখলো, আমার ইরেথেম আছে কি না, তারপরে তার স্কিন কন্ডিশন কেমন, কোনো জয়েন্ট ইনফ্লামেশনের কোনো সাইন আছে কি না, সবগুলো দেখলাম। দেখার পরে আবার একটু হাতটা বের করে মুট করে দেখলাম যে এখানে হিল ভ্যালি প্যাটার্নটা আমার ঠিক আছে কিনা। ওকে, হিল ভ্যালি প্যাটার্ন যদি ঠিক থাকে ফলোড বাই আমি অন্যান্য আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা এবং তার কোনো ডিফর্মিটি আছে কিনা সেটা দেখলাম। তারপর বললাম যে হাতটা এভাবে করেন দেখি। একটা প্রেয়ার সাইন দেখলাম আমরা, প্রেয়ার সাইন দেখার পরে রিভার্স প্রেয়ার সাইন দেখবো। রিভার্স প্রেয়ার সাইন এখানে মানে যদি তোমার ডিফর্মিটি থাকে এগুলো কিন্তু সে করতে পারবে না। হ্যাঁ, অ্যাসিলি বলো বা রিমেটোর আর্থ্রাইটিস বলো, তার এগুলো করতে পারবে না। আবার সোজা করে ফেলেন, এভাবে রাখেন। এভাবে রাখার সময় এখন আমি সব দেখবো, সাথে রিমেটোর নডিউল কিন্তু এই পর্যন্ত থাকতে পারে। তারপরে অস্টিওআর্থ্রাইটিসের হ্যাপাটাইটিস নডিউলস এবং বোচার নডিউল দুটো থাকে, তাহলে ওইগুলো থাকবে কিনা আমি এখান থেকে দেখে নিলাম হাত দিয়ে। ঠিক আছে, দুইটা সিমালটেনিয়াসলি দেখতে পারি বা আলাদা আলাদা করে দেখলাম। হ্যান্ডের নডিউল না, যে হ্যাপাটাইটিস আর বোচার, হ্যান্ডের নডিউল, হ্যান্ডে যদি থাকে আমি ওটা করবো। কোনি পর্যন্ত যায়, রিমেটোর নডিউলসে কোনি পর্যন্ত যায়। তো এটা দেখার পরে আমার একটা কাজ হলো, লুক গেল, ফিল করবো। এখন ফিল করার সময় আমি হাতটা রাখবো, যেভাবে রাখতে হাত রাখার পরে আমি ফার্স্টে রিস্ট জয়েন্টটাকে ধরবো, ধরে একটু ফার্মলি প্রেস করবো, তারপরে এই পাশে ফার্স্টলি প্রেস করবো, তারপরে ইন্ডিভিজুয়াল রিস্ট জয়েন্টে রেটিনাকুলামগুলো দেখবো। এটাও দেখলাম, এই পাশেও দেখলাম, এটাও দেখলাম। দেখার পরে আমার আসবে হচ্ছে এখন জয়েন্ট এমসিপি দেখলাম। এমসিপিতে একটা ফার্মলি প্রেস করলাম, এখানে একটা ফার্মলি প্রেস করবো, এবং এভরি টাইম আই মাস্ট লুক এট দ্য ফেস যে ওয়েদার ইজ ফিলিং পেইন অর নট। হ্যাঁ, তারপরে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জয়েন্টে আলাদা আলাদা করে আমার এই পিআইপি ডিআইপি জয়েন্টগুলো দুই পাশে চাপ দিয়ে দেখবো। দেখার পরে পেন ফিল করবো, ইনফ্লামেটরি সাইন আছে কিনা আমি দেখবো। দেখার পরে তারপরে হচ্ছে আমি এবার মুভ করবো। আমার ফিল করা মোটামুটি শেষ, আমি থামবেও দেখলাম। পিআইপি কি স্যার এই ইন্ডেক্স তারপর হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এটা দেখলাম, তারপরে এটা দেখব, এটা দেখলাম, তারপরে এটা দেখব। বিকজ আমি যদি এটার সাথে এর কম্পেয়ার না করি তাহলে আমি এটার ডিফারেন্স বুঝতে পারবো না। তাহলে যে বডিতে যে কোনো স্ট্রাকচার যদি তোমার দুইটা থাকে, তাহলে সাইমালটেনিয়াসলি দুইটাকে একসাথে দেখে যেতে হবে তারপরেরটা যাওয়ার আগে। হ্যাঁ, তাহলে আমি এটা দেখার পরে এটা দেখলাম, এটা দেখার পরে এটা দেখতে হবে, আমি ওইটার মধ্যে করবো না। সো এভরি টাইম আমি কম্পেয়ার করে যাব, এবং এরপরে করবো কি, আমি মুভ করবো। মুভ করা মানে হচ্ছে প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট আমার এখানে দরকার। তো যে মুভ করার সময় রিমাটোলজিতে আমরা দুইভাবে মুভ করাই, একটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট। অ্যাক্টিভ মুভমেন্ট হচ্ছে পেশেন্ট নিজে মুভ করছে, আর প্যাসিভ মুভমেন্ট হচ্ছে আমি নিজে মুভ করিয়ে দেখছি। তো পেশেন্ট যদি এখানে পারে তাহলে আমি খুব বেশি এটার মধ্যে আর মডিফাই করার প্রয়োজন নেই। হাতটা মুভ করে দেখি, সে মুভ করলো এবং খুব সুন্দরভাবে করলো, ছেড়ে দেন। হাতটা উঠিয়ে রেখে মুভ করে ছেড়ে দেন। আচ্ছা, এখানে আরেকটা ফিল করার ব্যাপার হচ্ছে ডোপিয়েট্রেন কন্ট্রাকচার নামক একটা কন্ট্রাকচার থাকে, সেটাকে আমি হাত দিয়ে এভাবে দেখতে হবে কন্ট্রাকচারটা আছে কিনা। হ্যাঁ, ওই হাতেও ডোপিয়েট্রেন কন্ট্রাকচার আছে কিনা আমাদের হাত দিয়ে দেখতে হবে। তারপর মুভ করার পরে আমি একটা মুভমেন্ট হচ্ছে আমি তাকে হাত দিয়ে এভাবে নিজে মুভ করে দেখতে পারি, এখানে এগুলো মুভ করতে পারি। আরেকটা হচ্ছে সে নিজে কিন্তু মুভ করতে পারছে, তাহলে এখানে সে এটাও মুভ করলো আমাকে। একটা হচ্ছে হাত মুভ করলো, ছাড়লো, আরেকটা হচ্ছে রিস্টের মুভ করলো। ওকে, এরপরে আমার ফাংশনাল কিছু এবিলিটি, একটা হচ্ছে তাকে দিতে পারি যে আপনি কলমটা দিয়ে ধরেন, এখানে কিছু লেখার চেষ্টা করেন। ওকে, ঠিক আছে, লিখতে হবে, তার মানে সে লিখতে পারে। অথবা তাকে একটা কয়েন দেবো, আমি কয়েনটা উঠিয়ে ওখানে রাখেন, কিংবা এমন হতে পারে তার বাটনটাকে বলবো যে বাটনটা লাগান, সে ফাংশনাল কাজগুলো করতে পারে। ওকে, খুব শর্টকাটের মধ্যে এটা যখন কয়েকবার প্র্যাকটিস করবে খুব শর্টকাটে হয়ে যাবে। কিছু জিনিস মিস থাকতে পারে, বই থেকে একটু দেখতে হবে। আমরা অনেক সময় প্রফে যদি হাত থাকে, আমরা যদি একটা হাত পাই দিতে পারি। মনে করো তোমাকে অন্য একটা পেশেন্ট দিলাম, আমি রিমোটার আর্থ্রাইটিসের একটা পেশেন্ট আছে।